নমস্কার, আমি জ্যোতিকাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। প্রথমেই বলবো শুভ সকাল। তো সকাল সকাল আমরা আজকে রেডি হয়ে মা, ছেলে এবং আমার দিদির মেয়ে আমরা চলে যাচ্ছি আমার মামার বাড়ি বা ওদেরও মামার বাড়ি। তো মামার বাড়ি ভারী মজা, কিলচর নেই। তো যাই হোক, আমরা আজকে মামার বাড়ি যাচ্ছি। আজকের দিনটা ছিল হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা উপলক্ষে আমরা যাচ্ছি মামার বাড়িতে ভাইদেরকে ফোঁটা দেবো বলে। তো সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই খুব সুন্দর লাগবে এবং ভালো লাগবে আর কি। তো দেখো আমার দিদি রেডি হয়ে গেছে, ও বেরোচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, সকাল সকালই বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। একটু হেঁটে গিয়ে আমাদের টোটো নিতে হবে। তো যাই হোক, বেরোলাম রাস্তায়, এই যে স্টেশনে চলে আসলো টোটো, বসে আর ভিডিওটা নেওয়া হয়নি। তো যাই হোক, দেখো আমাদের স্টেশনে মায়ের পুজো হয়, এপাশে একটা দুটো মুখোমুখি, এটা হচ্ছে এপাশে আপে আর ওটা হচ্ছে ডাউনে হয়। তো যাই হোক, আর আকাশটাও খুব সুন্দর ছিল, বেশ নীল আকাশ, খুব রোদও ছিল। তো যাই হোক, আমরা স্টেশনে এখন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। নমস্কার করো, সামনে গিয়ে যাবো হচ্ছে কৃষ্ণনগর লোকালে। কৃষ্ণনগর অনেকেই হয়তো চেনো, কৃষ্ণনগর হচ্ছে আমার মামার বাড়ি। তো আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি, এখন যাচ্ছি কৃষ্ণনগরে মামার বাড়ি। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। দেখো আমরা গিফটগুলো প্যাকিং করে আনতে পারিনি তাড়াতাড়ি করে। তো এটা হচ্ছে আমার দাদার বউ, এটা দিদি, আর প্যাকিং করছে ওরা। তো আমি বললাম দেখি একটু দেখা, একটু আমার বন্ধুদেরকেও একটু দেখাবো। তো যাই হোক, আমি একটুখানি ভিডিও করে নিলাম, খুব সামান্য একটা গিফট। তো যাই হোক, আজকেও মনটা একটু খারাপ, কেননা আমার বড়দা, যে আমার মামার ছেলে বড়, সেই দাদার আজকে ফোঁটা নেওয়া হবে না, ওকে ফোঁটা দিতে পারবো না আর কি। তো যাই হোক, ওর শরীরটা খুব খারাপ, জ্বর। তো ওকে তো এই শরীর খারাপ অবস্থাতে ওকে ফোঁটা দেওয়া যাবে না, তার জন্য মনটা একটু খারাপই লাগছে। বেচারি ঘরেই রয়েছে শুয়ে, খুবই শরীর খারাপ। তার ওই যে দেখো, ওটা আমার হচ্ছে দিদা, বসে আছে খাটে, আর এদিকে আমার বড় মামি। আমরা সবাই মিলে যাই হোক মানে রেডি করেছি এখন ভাইদেরকে ফোঁটা দেবো বলে। তো যাই হোক, এবার ব্লগটা দেখতে থাকো, আমি আর এখন আর কিছু বলবো না, তোমরা দেখতে থাকো। আর এরপরে আর একটা মামার বাড়ি যাব, সেখানে গিয়ে ব্লগটা করব, কন্টিনিউ আছে আজকে ব্লগটা দেওয়ার জন্য একদম রাত পর্যন্ত। তো যাই হোক, দেখো ওই ভাইয়ের আগেই বসে আমার বদ্দা, আজকে আর বদ্দা বসতে পারলো না। তো যাই হোক, আমি জমদুয়ারেরকে জানাই আমার বদ্দাকে ভালো রাখো, সুস্থ রাখো, আর ওকে অনেক তাড়াতাড়ি সুস্থ করে দাও। আর নেক্সট বছর তোমরা দেখতে পাবে আমার বদ্দাকেও বসিয়ে আমরা ফোঁটা দিচ্ছি। তো যাই হোক, এখানে আমার 4 ভাই হয়, এখানে বসছে। আরও যে 2 ভাই আছে, ওরা কিছু কারণের জন্য আসতে পারবে না। এক ভাইয়ের ট্রেন চলছে বলে ও আসতে পারবে না, আর এক ভাইয়ের দোকান আছে, তার জন্য আসতে পারছে না। তো ওরা এবার বাদ গেছে। আরও আছে আর এক মামার ছেলে, তাদের বাড়ি যাব ফোঁটা দিতে, ওখানেও সবাই মিলে। তো যাই হোক, আজকে ব্লগটা খুবই আনন্দর ব্যাপার, প্রত্যেকেরই ভাইদের কপালে আজকে মানে ফোঁটা দিয়েছি, সবাই ব্লগ করেছে। আমিও ভাবলাম একটু ব্লগ করে নিই, আমিও ছাড়বো বলে। তো যাই হোক, দেখো আমার এই ভাইটাকে যে দিদি ভাই দিচ্ছে, ওরও শরীরটা খারাপই ছিল, একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো ওর সাথে। আমি তো দেখে আমার কাঁপছিল, মানে প্রেশার কুকার যেমন ভালো তেমন কিন্তু খারাপ। তো যাই হোক, ওরা একটু পিকনিক করতে গেছিলো নাকি, প্রেশার কুকারে সিটি পড়ছিল না, দেখতে গিয়ে নাড়া লেগে ওই তোমার ওপরের যে ইয়েটা থাকে গোল মতো, ওটা ছুটে গিয়ে নাকি ওর গলায় লেগে পুড়ে গেছিলো। তো যাই হোক, দেখে খুব খারাপ লাগছিলো। আর ওদিকে আমার ভাই দেখো মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে, ওর দেওয়া হয়ে গেছে, যেহেতু তখন বেলা 1:30 বাজতে যাচ্ছে, ওর খিদেও পেয়ে গেছে, তার জন্য হ্যাঁ ও খেয়ে নিক। এটা হচ্ছে আমার ছোটো মামার বড় ছেলে, আর পাশেরটা ছোটো মামার ছোটো ছেলে। তো যাই হোক, আমি এই ফোঁটাটা শুরু করেছিলাম অনেক ছোটোবেলায়, জানো কি দিয়ে? সবাই দেখতাম ফোঁটা দিত, আমার খুব মনে কষ্ট হতো। আর এই সময় আমি আমার মামার বাড়িতেই আসতাম তখন।
তো যাই হোক ফোঁটা দিত, আর আমার খুব কষ্ট হতো মনে যে আমার ভাই নেই, দাদা নেই, আমি ফোঁটা দিতে পারি না। তো প্রথম ফোঁটা দিয়েছিলাম আমি আমার দাদাকে চিনি দিয়ে, জানো, চিনি দিয়ে আমি ফোঁটা দিয়েছিলাম। তো যাই হোক চিনি দিয়ে ফোঁটা দিয়েছিলাম। সেই দিনটা কথা ভাবি আর এখনও ভাবি। যাই হোক দিন যায়, সব কিছুই আপডেট হয়ে যায়। তো যাই হোক ভাইরাও আমার বড় হয়ে গেছে, আরও বড় হোক, তোমরা সবাই ওদের জন্য প্রার্থনা করো। ভাইরা দিদির কাছে ছোটোই থাকে, বড় হয় না। সবাই এখানে আমার ভাই, কেউ আমার বড় নেই। আর হাসছেও, কিছু কথার জন্য হাসছে। তো যাই হোক আর কোনো কথা বলবো না, অনেক কথা হয়ে গেল। আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি আবারও আসছি। তুলেছি আমার সব ভাইয়েরা মিষ্টি পেয়ে খেতে বসে গেছে। আমার ভাইকে তো ওই দেখো আমার মায়ের বড় জেঠার বড় ছেলের বাড়ি, এটা আমার এক মামার বাড়ি চলে এসেছি। চলে এসে যে ছেলে মেয়ে সবাই খেলাধুলা করছে। আর এই দেখো আমাদের এখানেও জোগাড় হয়েছে। আর এটা হচ্ছে আমার দিদি, আমার মামার বড় মেয়ে, মানে এক মেয়ে এক ছেলে। আর এটা হচ্ছে দাদা। তো যাই হোক একসঙ্গে আমরা এই বাড়িতেই ফোঁটা দিতাম। তো এবার ওদের বাড়িতে অনুষ্ঠান করতে চেয়েছে, তো সবারই তো ইচ্ছা হয়। তো আমরা সবাই এসেছি। আর লাল শাড়ি পরেছে, ওটা আমার ভাই দাদার বউ। আর এটা হচ্ছে আমার এক মামার মেয়ে, আর ওটা হচ্ছে ওই দিদির মেয়ে ভিডিও করছে। আর ওটা হচ্ছে আর এক মামার দুই মেয়ে আর কি। খুব মজা করবে, ও একটু পরে দেখতে পাবে। আর আমার ছেলে গঞ্জে দাঁড়িয়ে তো আবারও তোমরা দেখতে থাকো। আর এখন আছে খুব একটা মজার ব্যাপার, ভীষণ আনন্দ করেছি আজ। আর এই দিনটা খুব ভালোভাবে কেটেছে আমাদের, আর খুব আনন্দ করেছি আমরা ভাই বোনে। দেখতে থাকো। উলুদে কিন্তু আমার উলু নিয়ে ভুলভাল মন্তব্য করা, তাড়াতাড়ি উলুদে। ইয়েস ব্লগ হচ্ছে নে, দয়া করে উলুদে। তোর ওইটা দেখতে হবে না, ভালো করে দিস কিন্তু। এটার মুখ দে লেবে। এইবার তো বেশ ভালোই হলো রে। এখন গলার ব্যথা কোথায় গেল? তোদের চরণ থেকে সবাই মিলে
উপরে উঠবে, এটা উপরে তাকাবি। ওই দেখো, এটা অত একটা ভালো হলো না। তো যাই হোক, দুই বোনে একটু সেলফি নিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মিষ্টি দেওয়া আছে সব ভাইদেরকে এবং সবাই জন্য মিষ্টি মুখ করে নাও। টাটা।